অনেক দিন পর বাপের বাড়ি গেছি, তাও আবার জামাই ষষ্ঠীতে। এত তাড়াতাড়ি সব কিছু তো শেষ হয়ে যায় না, তাই না? দুপুরের খাওয়া দাওয়ার পর মেয়ে আর ভাইজি একটু খেলাধুলা করছিল। তারপর আমার বান্ধবী এসেছিল, হঠাৎ মনে হলো চল সবাই মিলে একটু ঘুরতে যাই নলবনে। ব্যাস, যেই ভাবা সেই কাজ। সবাই মিলে চলে এলাম নলবন ঘুরতে। একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিকেলটা কাটালাম। খুবই সুন্দর এই নলবন, আমাদের বাড়ির খুবই কাছাকাছি। বান্ধবী, হাজবেন্ড, ছেলে, মেয়ে, ভাই এবং ভাইজিকে নিয়ে সবাই ঘুরতে চলে এলাম। এই পুকুরঘাটটাতে কি ভালোই লাগছিল। এখানে কিছু ছবি তুললাম, একটু পা বোড়ালাম। আর এখানে এসেও আমার বরমশাই আমার বান্ধবীর জন্য শাক তুলছে। বলছে, দেখ বৃষ্টির জল পড়ে কি সুন্দর শাকগুলো হয়েছে, তোর জন্য একাটি শাক তুলে দেই। ব্যাস, তাই করতে বসে গেছেন উনি। আর আমরা এদিকে অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। দূরে একটা বড় ঝিল, মনে হচ্ছিল যেন একটা নদী। আর এইরকম সুন্দর গাছপালা। কত মানুষজন এসছে এখানে ঘুরতে, আমরাও এসছি। জামাই ষষ্ঠীর বিকেলটা সবাই এইভাবে কাটালাম হাসি আড্ডার মাধ্যমে নলবনে। সবুজ ঘাসের মধ্যে বসে সবাই খুব হাসাহাসি করলাম, একটু সময় কাটালাম। বেশ ভালো কাটলো আমাদের জামাই ষষ্ঠীর বিকেলটা। তারপর একটু সন্ধে সন্ধে হতে না হতেই আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়েই একদম সামনেই পেলাম একটা আইসক্রিমওয়ালা। আইসক্রিম তো খেতেই হবে, তাই না? সবাই সবার পছন্দের আইসক্রিম নিয়ে নিলাম। আর আইসক্রিম খাওয়ার পরেই সবাই সবার বাড়িতে ফিরে এলাম। তো এই ছিল আজকে আমার ছোট্ট জামাই ষষ্ঠীর বিকালের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আসছি পরের ভিডিওতে। টাটা।